এই শোন ভাই, লবণ যদি বেশি হয়ে যায় তবে দই নিয়ে আসতে হবে। 1-2 চামচ দই যথেষ্ট, ঝোলটা ঠিক রাখবো আর স্বাদ পুরোপুরি রিচ হবে, বুঝলি তো? দই দিলে আমি নরম আর স্বাদু হইব। ও ভাই, মুরগিতে লবণ বেশি হলে আলু বড় করে কেটে ঝোলে দিতে হবে। লবণ শুষে নেবে, স্বাদ ঠিক থাকবে আর মেজাজও চাঙ্গা থাকবে। আর হ্যাঁ, বেশি আলু দিলে কিন্তু আমি ওভার স্ট্রেস পাইবো না। আমি হালকা, টেস্টি আর পুরোপুরি খুশি থাকবো। শুনেছিস তো? দেখ ভাই, মাছের ঝোলে লবণ বেশি হলে একটু গরম পানি আর টমেটো দিতে হবে। লবণ ডাইলুট হবে, স্বাদ ফ্রেশ হবে আর পুরো ঝোল ঠিকঠাক থাকবে। বেশি লবণ দিলে আমি স্বাদ হারাই। পানি আর টমেটো দিলে আবার ঠিকঠাক হবে, বুঝলি তো? শোনার পরে রান্না ঠিক রাখবি। ওই শোন, সবজি বা ঝোলে লবণ বেশি হলে কাঁচা আলু বড় টুকরা কেটে ফেলে দিতে হবে। লবণ টেনে নেবে আর স্বাদ ঠিক থাকবে। আর যদি না দাও তো স্বাদ চরমে যাবে, কেউ খেতে চাইবে না। বুঝলি না? সাবধান হতে হবে। হ্যাঁ, ডালে লবণ বেশি হলে আটা পানি দিয়ে মেখে বল বানাতে হবে। ঝোলে ফেলে দিলে লবণ টেনে নেবে আর ডাল পুরোপুরি খাওয়ার মতো হবে। তবে বেশি না দাও, না হলে ডাল খেতে গিয়া সবাই চমকে যাবে। সাবধান, রান্না ঠিক রাখো, বুঝলি তো? লবণ বেশি মানেই রান্না শেষ না। সঠিক ট্রিক জানলেই রান্না আবার হিট হবে, বুঝলি তো? আর শোন, সাবস্ক্রাইব না করলে পরের বার লবণ বেশি হয়ে যাবে। রান্না ঠিক রাখতে সাবধান হও।